নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 2 এপ্রিল টু এই সময়সীমায় মীন রাশির ঘরে শনি মঙ্গলের একটা বিকট যোগ তৈরি হতে যাচ্ছে। শনি মঙ্গলের এই যোগকে শাস্ত্র মতে কিন্তু খুব একটা শুভ বলে আখ্যায়িত করা হয়নি। এই যোগকে ক্রিয়াবন্ধ যোগ বা বিষ যোগ বা অঙ্গারক যোগ নানাবিধ নামে আখ্যায়িত করা আছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা, সেক্ষেত্রে মীন রাশির ঘরে এই যে শনি মঙ্গল যোগ তৈরি হচ্ছে, তার জন্য কি পজিটিভিটি তৈরি হতে পারে আর কোন কোন ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও সতর্ক হয়ে পথ চলতে হবে, এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলবো, এখান থেকে একটা স্থূল বিচার সম্ভবপর, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তবে যখন যখন রাশিচক্রে বিকট গ্রহ যোগ তৈরি হয়, তখন তার প্রভাব আমাদের উপর পড়ে। যেমন আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি, রাহু এবং মঙ্গল বর্তমান পরিস্থিতিতে কুম্ভ রাশির ঘরে অবস্থান করে রয়েছে। আর এই রাহু মঙ্গল যোগের প্রভাবে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের একটা যুদ্ধের বাতাবরণ বা অলরেডি যুদ্ধ স্টার্ট হয়ে গেছে। অলরেডি এই চ্যানেলে ওই ভিডিওগুলি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে এই যে বর্তমান পরিস্থিতিতে মিডল ইস্টের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত, এবং একই রকমভাবে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেও সম্পর্ক একেবারেই তলানিতে রয়েছে, এবং যুদ্ধের পরিস্থিতি বা ছোটোখাটো যুদ্ধ শুরু হয়ে গেছে এটা বলা যেতে পারে। আর এই ভিডিও আমি শ্যুট করছি মার্চ মাসের 2nd উইকে। আমরা পরবর্তী স্টেজে অর্থাৎ 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমার মধ্যে দেখতে পাবো বর্তমানে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের একটা পরিণতি সেটা কিন্তু সেই সময় আসবে। তবে এটাও ঠিক, যেহেতু এই গ্রহযোগ মীন রাশি অর্থাৎ জলরাশিতে তৈরি হচ্ছে, তাহলে নৌবাহিনী কিন্তু অ্যাক্টিভ হবে, এটা কিন্তু কাঙ্ক্ষিত। তবে ভারতবর্ষ কখনোই যুদ্ধ চায় না, শান্তি চায়। আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা, সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আপনার সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে। নাম্বার 1, বর্তমান পরিস্থিতিতে ব্যবসা ক্ষেত্রে আপনার ম্যাচিউরিটি লেভেল সেটা কিন্তু ইনক্রিজ করে যাচ্ছে। আপনার সপ্তমভাবে শনি এবং মঙ্গল কানেক্টেড, তাহলে আপনার মধ্যে কঠোর পরিশ্রম করার ক্ষমতা সেটি যেমন ইনক্রিজ হবে, একই রকমভাবে পর্যালোচনা করা বা নিজেই নিজের সমালোচনা করার রাস্তায় হাঁটা, এই দুয়ের সংমিশ্রণ আপনার ম্যাচুরিটি লেভেলকে অনেকটা স্ট্রং করবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে মতবিরোধ সেটা কিন্তু বর্তমানে তৈরি হচ্ছে না। যাদের মধ্যে একটু মতবিরোধ তৈরি হয়ে রয়েছে, তারা কিন্তু আলাপচারিতার মাধ্যমে সমস্যার সমাধান সেটি এই সময়সীমার মধ্যে করতে পারবেন। এবং একটা কথা বলবো, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সপ্তম ঘরে শনি মঙ্গল যোগ এটি কিন্তু স্থায়িত্ব এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে আপনাদের সামাজিক যোগাযোগ সেটি কিন্তু বর্তমান পরিস্থিতিতে বৃদ্ধি হতে পারে। স্বাভাবিক অর্থে কন্যা রাশি বুধ প্রভাবিত হওয়ায় আপনাদের মধ্যে ইন্টারাকশন ক্ষমতা সেটি অন্যান্য রাশি অপেক্ষা অধিক রয়েছে। আপনারা খুব সহজেই অপর মানুষের সাথে মিশে যেতে পারেন। কিন্তু সপ্তমভাবে যেহেতু শনি মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল একটা যোগ তৈরি হচ্ছে, তাহলে আপনার সামাজিক বন্ধন এটি কিন্তু দৃঢ় হতে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 4 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসতে পারে, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে আপনার কলিগদের সহযোগিতা সেটি বর্তমান পরিস্থিতিতে আপনারা আশা করতে পারেন। সেটি আপনার চাকরি ক্ষেত্র হোক অথবা আপনার ব্যবসা ক্ষেত্র হোক, আপনি সরকারি চাকরি করুন অথবা বেসরকারি চাকরি করুন, বর্তমান পরিস্থিতিতে আপনার যে হেল্প হ্যান্ড রয়েছে বা আপনার আন্ডারে যারা কাজ করছে, তারা কিন্তু আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এবং একই রকমভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার সম্পর্ক সেটা মধুরতার দিকে যেতে পারে। তাহলে এইরূপ পরিস্থিতি আপনার করণীয় কি? যদি বাড়তি কোনো দায়িত্ব কর্মক্ষেত্রে চলে আসে, সেই দায়িত্বকে যথাযথভাবে পালন করার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। সেক্ষেত্রে কিন্তু প্রমোশনের একটা রাস্তা সেটি তৈরি হয়ে রয়েছে। কারণ এখন আপনি শুধুমাত্র পরিশ্রম করবেন না, পরিশ্রমের সাথে সাথে কৌশল অবলম্বন করে নিজের যা কাজ সেটাকে সুচারুভাবে করতে পারবেন, সেই রূপ ইন্ডিকেট কিন্তু এই গ্রহযোগ তৈরি রাখছে। 6 নম্বর যে জায়গায় পজিটিভিটি আসতে পারে, সেটি হচ্ছে আপনার লাইফ পার্টনার বর্তমানে অনেক বেশি আত্মবিশ্বাসী বা সেলফ কনফিডেন্স থাকবে। আপনার যে কোনো ধরনের প্রবলেম সেটা যদি আপনি আপনার লাইফ পার্টনারের সাথে পরামর্শ করেন, সেক্ষেত্রে কিন্তু সমাধানের রাস্তা
সেটি লাইফ পার্টনার বর্তমান সময়ে আপনাকে দেখাতে পারে। সুতরাং ইগো নয়, আপনার সমস্যার স্থায়ী সমাধানের জন্য লাইফ পার্টনারের সাথে আলোচনা সেটি বর্তমান সময়ে আপনাদের ফ্রুটফুল হতেই পারে। এই জায়গায় আরও একটা কথা বলবো, যে সমস্ত কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে প্রবলেম চলে আসছে, দীর্ঘদিন ধরে প্রবলেম চলে আসছে, বর্তমানে যেহেতু আপনার সপ্তমভাবে শনি মঙ্গল যোগ তৈরি হয়ে রয়েছে, সুতরাং এখন আপনার দিক থেকে এবং আপনার লাইফ পার্টনারের দিক থেকে একটা ম্যাচিউরিটি লেভেল সেটা আসতে চলেছে। সমস্যা কেন তার একটা স্থায়ী সমাধানের রাস্তা আপনারা নিজেরা বের করে আনতে পারেন। 8 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট চলে আসছে, সেই জায়গাটি হচ্ছে দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আপনি দ্রুততার সাথে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ফ্যামিলির দিক থেকে হোক অথবা আপনার কর্মক্ষেত্রের দিক থেকে হোক, দুটি ক্ষেত্রে আপনি এখন অনেক বেশি দায়িত্বশীল হবেন এবং যে কোনো সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না রেখে উপযুক্ত ডিসিশন সেটা আপনি তৈরি করতে পারেন। সুতরাং এই যে শনি মঙ্গল যোগ, এটি আপনার জন্য কিন্তু খুব একটা অশুভ নয়। যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে এই গ্রহ যোগ রয়েছে অথবা শনি বা মঙ্গল শুভভাবে রয়েছে, তাহলে এই সময়টিকে কাজে লাগাতে হবে। প্রত্যেকটা খারাপ জিনিসের পেছনেও যেমন একটা ভালো জিনিস লুকিয়ে থাকে, সেই ভালো জিনিসটা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা কিন্তু উপলব্ধি করতে পারবে বর্তমান সময়ে। 9 নম্বর যে জায়গায় কন্যা রাশির জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে, সেটা হচ্ছে বর্তমান সময়ে আপনারা বিজনেস যারা শুরু করব বলে স্থির করে রেখেছেন তারা স্টার্ট করতে পারেন। 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমার মধ্যে আপনারা যদি বিজনেস করেন, শুরু করেন, সেক্ষেত্রে পজিটিভিটি এটা আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। একই রকমভাবে যদি আপনারা পার্টনারশিপ বিজনেস করতে চান, সেটাও বর্তমান সময়ে একেবারে উপযুক্ত, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। 10 নম্বর যে জায়গায় কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে, সেটি হচ্ছে হঠাৎ করে আপনাদের আর্থিক ফ্লো সেটা কিন্তু বর্তমান সময়ে দেখা দিতে পারে। কারণ শনিদেব আপনার রাশি লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি সে সপ্তমভাবে অবস্থান করে রয়েছে, এবং মঙ্গল সে হচ্ছে তৃতীয়পতি এবং অষ্টমপতি হিসেবে শুভ নয়। কিন্তু যেহেতু শনি এবং মঙ্গল দুটি পাপগ্রহ আপনার সপ্তমভাবে কানেকশন তৈরি করছে, মানুষকে আপনি চিনতে পারবেন এবং সেই মতো ডিসিশন নিতে পারবেন, যা আপনাকে পরবর্তী জীবনে আক্ষরিক অর্থেই পজিটিভ রেজাল্ট দিতে সাহায্য করতে পারে। তবে যেহেতু জ্যোতিষশাস্ত্রে এই যোগকে খুব একটা শুভ বলা হয়নি, এই যোগকে ক্রিয়াবন্ধ যোগ বা বিষ যোগ বলা হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। প্রথম যে জায়গায় আপনাকে যথেষ্ট সতর্ক হয়ে চলতে হবে সেটি হচ্ছে আপনাদের দাম্পত্য জীবন। এখন কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে একটা ভুল বুঝাবুঝি এবং সেই ভুল বুঝাবুঝি দীর্ঘায়িত হতে পারে। সুতরাং এই জায়গায় আপনাদেরকে সাবধান থাকতে হবে। মুখের ভাষা সেটি কিন্তু ডেফিনেটলি সংযত রাখার চেষ্টা এটি ডেফিনেটলি প্রয়োজন করেছে, কারণ আপনার সপ্তমভাবে শনি মঙ্গল কানেকশন, উল্টো দিকের মানুষটি এখন অনেক বেশি আগ্রাসী হয়ে উঠতে পারে। সুতরাং এখন আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে তাকে যথাযথভাবে সামলানো। 2 নম্বর যে জায়গায় আপনাদের কিছুটা সতর্ক হয়ে পথ চলতে হবে সেটি হচ্ছে আইনি জটিলতা, এটির শিকার কিন্তু আপনারা হয়ে যেতে পারেন। সুতরাং এই জায়গাটি খুব ভালোভাবে বুঝবেন। ষষ্ঠ ঘরের অধিপতি শনিদেব সে সপ্তমভাবে যাচ্ছে এবং অষ্টম ভাবের অধিপতি মঙ্গল সেও কিন্তু সপ্তমভাবে যাচ্ছে। সুতরাং কোনো লিগ্যাল ইস্যু হঠাৎ করেই আপনার সামনে এসে উপস্থিত হয়ে যেতে পারে। তাহলে এই জায়গায় আপনার করণীয় কি? পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন, এবং আপনি যদি আগে থেকে আইডেন্টিফাই করতে পারেন যে অমুক জায়গাতে চলে গেলে আপনার প্রবলেম ক্রিয়েট হতে পারে, কোনো লিগ্যাল ইস্যু বিশেষ করে পলিটিক্স জনিত কারণে তৈরি হতে পারে, সেই জায়গাকে অ্যাভয়েড করার চেষ্টা সেটি আপনার জন্য অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। 3 নম্বর যে জায়গায় আপনাকে কিছুটা সতর্ক হয়ে পথ চলতে হবে সেটা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত রাগ বা ক্রোধ, এটা আপনাকে বর্জন করতেই হবে। আপনার প্রেমিক বা প্রেমিকা বর্তমানে অনেক বেশি আগ্রাসী এবং আপনার উপর ডমিনেট করার চেষ্টা সেটি এই যোগের ফলে করবে, বাট আপনার উচিত হবে তাকে যথাযথভাবে গাইড করা। তার কথা যদি আপনি যথাযথভাবে মানতে নাও পারেন, কিন্তু রিয়াকশন সেটা দ্রুত করবেন না, মেনে চলার চেষ্টা, এটা অন্তত আপনাদের সম্পর্ককে একটা স্থায়ী রূপ সেটা দিতেই পারে। এটা যেমন হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে একই রকমভাবে আপনার বিজনেস পার্টনারের ক্ষেত্রে বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে প্রযোজ্য, কারণ উল্টো দিকের মানুষটি এখন অনেক বেশি আগ্রাসী, এটা আপনাকে মাথায় রাখতে হবে।
4 নম্বর যে জায়গায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত বর্তমান সময়ে একা নেবেন না। বিশেষ করে সেই সম্পর্ক যদি আপনার একান্ত নিজস্ব সম্পর্ক হয়, সেক্ষেত্রে আপনার কাছের মানুষটির সাথে আলাপ আলোচনার পর গভীর কোনো ডিসিশন সেটা নিতে পারেন। 5 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হতে পারে, হঠাৎ করে বিবাহের দিন হওয়ার পর বিবাহ ভেঙে যাচ্ছে, এই ধরনের পরিস্থিতির সম্মুখীন সেটাও কিন্তু আপনার হতে পারে। বিশেষ করে আপনার জন্মকুণ্ডলিতে যদি অত্যন্ত নেগেটিভভাবে মাঙ্গলিক দোষ থাকে, সেক্ষেত্রে বর্তমান সময়ে কিন্তু এটা চলে আসতে পারে। বা বিবাহের দিন হয়ে গেছে, বিবাহ হবে, এইরূপ পরিস্থিতি হঠাৎ করে একটা উদ্ভট কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যে বিবাহ বিলম্ব হয়ে গেল। 6 নম্বর যে জায়গায় আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে ভুল বোঝাবুঝির একটা রাস্তা, সেটি কিন্তু আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন। তাহলে এই জায়গাতেও আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে, সেটি আপনার কর্মক্ষেত্র অথবা আপনার ফ্যামিলি লাইফ, দুটো জায়গাতেই কিন্তু আপনি কোনো ভুল করবেন না, ভুল ডিসিশন নেবেন না, ভুল কথা বলবেন না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। মানসিকভাবে এখন আপনি একটু অস্থির প্রকৃতির হয়ে যেতে পারেন, কারণ সপ্তম ভাব মানে হচ্ছে আপনার অপোজিশন এখন আপনার প্রতি একটা ডমিনেট করার চেষ্টা এটি করতে পারে, এবং অনেক ক্ষেত্রে কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা আপনি নিপীড়িত হওয়ার যোগ সেটিও বলা যেতে পারে। ইচ্ছার বিরুদ্ধে আপনাকে বর্তমান সময়ে বেশ কিছু ডিসিশন বা কম্প্রোমাইজ সেটাও করতে হতে পারে। তবে আমি বলবো এই যোগ দীর্ঘদিন থাকছে না। 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমায় এই যোগটি অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। সুতরাং পরিস্থিতি যদি বিকট আপনার সামনে এসে উপস্থিত হয়, সেটা দীর্ঘদিন থাকবে না, এটা অন্তত মনে রেখে নিজের মনকে শান্ত করার চেষ্টা এটি আপনি করতে পারেন। হালকা মেডিটেশন, যোগা এটা আপনার জন্য ফ্রুটফুল হতে পারে। লাল পোশাকের ব্যবহার যতটা সম্ভব কম করতে পারেন, হালকা পোশাকের ব্যবহার এটা করবেন, এবং মুখের মধ্যে হাসি দিয়ে একটা রিয়েক্ট করার চেষ্টা এটি আপনি করবেন। সেক্ষেত্রে প্রবলেম যতই গভীর হোক না কেন, সেই প্রবলেম আপনার জীবনে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারবে না, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনিবারের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণকে আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।